মেয়ের ইচ্ছাতে শারীরিক সম্পর্ক হলো কিন্তু মেয়েটার কোনো শাস্তি হবে না, এটা কেমন আইন? এটা আপনারা সমর্থন করেন কিনা? আমি একজন আইনজীবী হিসেবে এটাকে সমর্থন করি না। আপনারা সবাই জানেন যে 2025 সালে কয়েকদিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে এবং সেখানে নতুন করে একটা ধারা উল্লেখ করা হয়েছে 9B 9 খ ধারা। সেই ধারাতে স্পষ্ট করে বলা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো ছেলে যদি কোনো মেয়েকে কোনো প্রকার জোর না করে শারীরিক সম্পর্ক করে মেয়েটির ইচ্ছাতে এবং ভবিষ্যতে মেয়েটিকে বিয়ে না করে, তাহলে ছেলেটির 7 বছর পর্যন্ত জেল হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে অনেক মেয়ে রয়েছেন তার ইচ্ছাতে ফিজিক্যাল রিলেশন হচ্ছে এবং তার ইচ্ছাতেই বিয়েটা হচ্ছে না, তাহলে যেই মেয়েটা একটা ছেলেকে বিয়ের আশ্বাস দেয়, বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তাহলে সেই মেয়েটার শাস্তির বিধান কেন হবে না? এখানে কি ছেলেটি একা এক অপরাধ করেছে? অবশ্যই না। ছেলেটি কি তাকে জোর করেছে? অবশ্যই না। ছেলেটি কি তার অনিচ্ছাতে কোনো কিছু করেছে? অবশ্যই না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 9 খ ধারাতে 2025 সালে যে সংশোধন হয়েছে সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ছেলেটির পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি থাকবে না, কোনো ধরনের বল প্রয়োগ থাকবে না, চাপ সৃষ্টি করা থাকবে না এবং মেয়েটির সাথে ছেলেটির একটি আস্থাভাজন ভালো সম্পর্ক থাকবে। তাহলে ভালো সম্পর্ক ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, দুজনের ইচ্ছাতেই যদি শারীরিক সম্পর্ক হয়, তাহলে কেন শুধু পুরুষ মানুষটিকে 7 বছরে জেল খাটতে হবে? মেয়েটির কেন নয়? কারণ মেয়েটির তো ইচ্ছা ছিল। অনেক মেয়ে অনেক ছেলের স্বপ্ন ভেঙে দিচ্ছে, তাহলে একতরফা ভাবে কেন এই আইনটা হলো? এটা আপনারা সমর্থন করেন কিনা? এটা এমনটা হওয়া উচিত ছিল কিনা যে ছেলে মেয়ে উভয়ে সমান অপরাধী? এখন আইন হয়েছে, আপনি ছেলে মানুষ, আপনাকে আইনের আওতায় আনা যাবে, কারণ আপনি একটা মেয়েকে বিয়ের কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, যেখানে মেয়েটিও রাজি ছিল। মেয়েটি যেখানে রাজি ছিল সেখানে কেন ছেলে একতরফা ভাবে জেলের ভাত খাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আশা করি এটা আপনাদেরও প্রশ্ন। আমি সকলের মতামত জানতে চাই যে বিয়ের প্রলোভন দেখিয়ে দুজনের ইচ্ছাতে যে শারীরিক সম্পর্ক হলো, এখানে শুধুমাত্র পুরুষ লোকটিকে একতরফাভাবে 7 বছর পর্যন্ত জেলের কথা বলা হলো, এটাকে আপনারা সমর্থন করেন কিনা? আপনাদের মতামত কি?